হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিডি ব্লগ দুবাই। আজকে আমি আছি দুবাই ম্যারিনাতে। এখানে পরিবেশটা খুবই চমৎকার এবং প্রচুর পরিমাণে বাতাস, তার সাথে এখানকার আবহাওয়া অনেক গরম। হালকা বাতাসের সাথে এখানে গরমটা বেশ চমৎকারই লাগছে। আরও ভালো হতো যদি এখানকার তাপমাত্রা আর একটু কম হতো। এখানে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে শেষ বিকেলবেলা। এই সময়ে এখানে লোক নেই বললেই চলে, কারণ এখন সময় বিকেল 4টা, কিন্তু রোদের ঝলকানি এখনও থেমে নেই। কারণ এই দেশে সাধারণত বিকেল 5:30টার পরে কিছুটা তাপমাত্রা কমে যায় এবং ওই সময়টা হচ্ছে এখানে ঘোরার জন্য পারফেক্ট একটা সময়। এই সময়ে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং চারপাশটা লোকারণ্য হয়ে যায়। এখানের প্রত্যেকটা ইয়ার তখন ভেসে বেড়ায় এই বিচে। এখানে প্রচুর পরিমাণে ইয়াট আছে। এখানে ছোট থেকে মাঝারি সব ধরনের ইয়াট পাওয়া যায় এবং আপনারা যারা ফ্যামিলি সহকারে আসতে চান এবং ঘুরতে চান এই ইয়াট নিয়ে, তারা চাইলেই এখানে ছোট ইয়াটগুলো নিয়ে ঘুরতে পারেন। যারা ইয়ার রেন্টে নিতে চান না, তারাও এখানে খুব স্বাচ্ছন্দ্যবোধে ঘুরতে পারবেন। তাদের জন্য রয়েছে এখানে টিকিট সিস্টেম। আপনার টিকিট কেটে এখানে বড় বড় ইয়াটগুলোতে আপনারা ঘুরে বেড়াতে পারবেন দুবাই ম্যারিনা বিচে এবং উপভোগ করতে পারবেন আপনাদের সুন্দর একটা বিকেলকে। এখানে সারি সারি করে সাজানো রয়েছে বিভিন্ন প্রকারের ইয়াট। আর কিছুক্ষণ পরেই এই ইয়াটগুলো ভেসে বেড়াবে এই পানিতে, কারণ এখনও সময় হয়ে ওঠে নাই এই ইয়াটগুলো নিয়ে ঘুরতে বের হওয়ার। আর একটু পরেই যখন রৌদ্রের আলো থমকে যাবে, তখনই লোকজন সবাই ইয়াটগুলো নিয়ে ভেসে বেড়াবে এবং এখানে চারপাশটা ঘিরেই প্রচুর ইয়াট দেখতে পাবেন। এবং আমি যেখানে হেঁটে যাচ্ছি এর চারপাশে অনেক রেস্টুরেন্ট আছে এবং এই মেরিনা বিচের চারপাশটায় প্রচুর পরিমাণে বড় বড় বিল্ডিং দেখতে পাবেন, যেগুলো ফুটিয়ে তুলেছে এই মেরিনা বিচের সৌন্দর্যকে। মেরিনার চারপাশটায় ঘিরে রয়েছে অসংখ্য ছোট বড় মাঝারি আকাশচুম্বী ভবন এবং এই ভবন বেশিরভাগই হোটেল এবং রিসোর্ট। এদিকে প্রচুর গরম থাকা সত্ত্বেও করার কিছু নাই, পরিবেশটা অনেক সুন্দর কিন্তু অনেকটা গরম, এই জন্য ঘুরে মজা পাচ্ছি না। তাছাড়া এইদিকে যে পরিবেশ এবং ভিউ সব কিছু মিলে অনেক অসাধারণ। এখানে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, যেগুলো এখানকার সৌন্দর্যকে আরও অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। এবং সামনে থাকা ওই লোকটা ওইখানে ডেকে ডেকে টিকিট বিক্রি করছে। আপনারা চাইলে ওই টিকিট কাউন্টারগুলো থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন এই বোটগুলোর জন্য। এই ছোট বোটগুলোতে চেয়ার সিস্টেম রয়েছে এবং জনে জনে আপনারা টিকিট কেটে উপভোগ করতে পারেন দুবাই ম্যারিনা বিচের সৌন্দর্যকে। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম আগের চেয়ে মানুষ অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আস্তে আস্তে ট্যুরিস্টদের সমাগম হচ্ছে দুবাই ম্যারিনা বিচে। আপনি চাইলে এখানে সাইকেলিং বা ইলেকট্রিক স্কুটি রেন্টে নিয়ে চালাতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন এই ম্যারিনা বিচটাকে। এই তীব্র গরমে আমি দূর থেকে দেখতে পেলাম একজন ভদ্রমহিলা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ওইখানে বসে পড়লেন। আমিও বেশ অনেকটা ক্লান্ত হয়ে গেছি, আর একটু সামনে গিয়ে আমিও বসবো। এবং এখানে দেখতে পেলাম অনেক বড় বড় ইয়াট সাজানো আছে এবং এইগুলো প্রস্তুত করা হচ্ছে যাত্রীদের জন্য। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই লাক্সারি ইয়াটগুলো ভেসে বেড়াবে দুবাই ম্যারিনা বিচে। এখান থেকে ভিউটা খুবই অসাধারণ লাগছে। সারি সারি ইয়াট এবং এই বিল্ডিংগুলো সৌন্দর্য ফুটে তুলেছে দুবাই ম্যারিনা বিচের। এবং আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম সামনে থাকা বেঞ্চটাতে এবং এখানে বসে বসে দেখতে থাকলাম সামনে থাকা ইয়াটগুলো, যেগুলো বাস্তবে দেখতে খুবই চমৎকার লাগছিল। এবং আমি দেখতে পেলাম কিছু কিছু ইয়াট ইতিমধ্যেই চলাফেরা শুরু করেছে। হয়তোবা আর কিছুক্ষণ পরে এখানে ইয়াটের সমারোহ ঘটবে। এখানকার এই লাক্সারি ইয়াটগুলোতে রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আপনি চাইলে সেখানে ড্রিঙ্ক করতে পারবেন
এবং সেখানে রয়েছে রেস্টুরেন্ট, বার, সব কিছু বিনোদনের আমোদ ক্ষেত্র। ওই লোকগুলো আমাকে দেখে হাই দিল দূর থেকে। হয়তো তারা বন্ধুরা মিলে ঘুরতে এসেছেন এইখানে। বেশ চমৎকার লাগছিল তাদের দেখে। তারা খুবই উৎফুল্ল এবং উচ্ছ্বাসিত ছিল। মনে হচ্ছে আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছেন তারা। যাই হোক, দূর থেকে আমি উপভোগ করতে থাকলাম এই সময়টাকে। এখানে দেখলাম ছোট ছোট বোটে আর অনেক অনেক ট্যুরিস্টরা ভেসে বেড়াচ্ছেন এই বিচে। আজকের মতো এখানে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।